মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির দাবি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের 80% ইসরায়েলের আঘাত এনেছে। এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল কী ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে ইরানের হামলার পর প্রশ্ন উঠেছে সামরিক দিক দিয়ে ইরান কতটা শক্তিশালী, কিংবা ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে। দুই দেশ যুদ্ধে জড়ালে কারা জয়ী হতে পারে। অস্ত্রের শক্তির পরিসংখ্যানে ইরান ইসরায়েল কেউ কারো থেকে কম না। কিছু ক্ষেত্রে ইরান এগিয়ে তো আর এক ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বর্তমানে সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম, যেখানে ইসরায়েল রয়েছে 17তম স্থানে, অর্থাৎ 3 ধাপ এগিয়ে রয়েছে ইরান।